আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আশা করি ভিডিওটা শুনবেন, অনেক জরুরি ভিডিও আপনাদের জন্য। অনেক ভাইয়েরা আমাকে মেসেজ করতেছেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এবং টিকটকে সবাই আমাকে মেসেজ দিতেছেন, বা এটাদের সলিউশন কী করব আমাদের। তো যারা বর্তমানে রিনিউ করতেছেন, রিনিউর সাথে আপনার সব পেমেন্ট দিতে, সব কিছু পেমেন্ট হয়েছে, আপনি রিনিউ করবেন, আপলোড করবেন। আপলোডের সময় খুব সতর্কভাবে দেখবেন কী কী ডকুমেন্ট চাইতেছে। যখন আপলোডে ক্লিক করবেন পিডিএফ আপলোড করার পূর্বে ওইখানে সম্পূর্ণ আপনাকে ডিটেল দেওয়া হয়েছে কী ডকুমেন্ট আপনাকে চাইতেছে। অ্যাটাচমেন্ট দেওয়ার আগে কিন্তু লেখা আছে ওইখানে আপনি কী দিবেন। যখন পিডিএফ ক্লিক করবেন, পিডিএফে ক্লিক করার পরে অ্যাটাচমেন্টের উপরে দেখবেন আপনি ওইখানে লেখা আছে ডিটেলস, লেখা আছে আইআরএস, লেখা আছে subsidio do vencimiento লেখা আছে। আর আবার আপনি মনে করেন আপনি নিজের কাজ নিজে করতেছেন, ওইখানে লেখা আছে অ্যাক্টিভিদাদ লেখা আছে, সব কিছু লেখা আছে। লাস্ট দেখবেন আপনার আসতেছে এতাস্তাদো মুরাদা পার্মানেন্ট। ওইখানে কিন্তু ক্লিক করলে দেখবেন আপনি গড়ের কন্ট্রাক্ট অথবা গড়ের যে পে করেন ফিনান্সের মধ্যে থেকে পে স্লিপ অথবা ডিক্লারেশন অফ পাত্রাও, মানে ঘরের যে মালিক আছে মালিকের ডিক্লারেশন। যারা এগুলা দিতে পারতেছে না, শুধু জুনতা দিয়ে আপনারা করতেছেন, পরে আপনাকে 1 মাস পরে আপনার ইনডিফারিমেন্ট একটা ইমেল আসতেছে যে আপনার ইনডিফারিমেন্ট আসতেছে, আপনাকে গড়ের ডিক্লারেশন আপনাকে অবশ্যই দিতে হবে, না হলে আপনার কার্ড আসবে না, ওইটা ইনডিফারিদ হয়ে থাকবে। যেমন আপনাকে মানে ইনডিফারিদ মানে আপনার কার্ড অ্যাকসেপ্ট হবে না, আপনাকে সাসপেন্ড করে রাখতেছে। তো মেইন হচ্ছে আপনার গড়ের মালিকের ডিক্লারেশন। মালিক বলতে কি বোঝায়, মানে গড়ের যে মালিক আছে, জমিনের যে মালিক আছে সে তো আছে, যে গড় ভাড়া নিয়েছে, যার নামে কন্ট্রাক্ট আছে, উনিও আপনাকে ডিক্লারেশনটা বানিয়ে দিতে পারবে। এখানে অপশন আছে যার ঘরে আপনি আছেন ওই ঘরের যে ইনক্লুইনো, মানে ঘরের যে টেনেন্ট আছে, টেনেন্টেও আপনাকে ডিক্লারেশন দিতে পারবে, যেহেতু আপনারা মানে সিট হিসাবে থাকতেছেন, মানে পার পার্সন আপনারা মান্থলি পে করতেছেন। যে ঘরের যে মেইন যে ইনক্লুইনো মানে টেনেন্ট, উনি আপনাকে ডিক্লারেশনটা বানিয়ে দিতে পারবে। ক্লিয়ার? নাম্বার 2, এখানে আরও অনেক কিছু ফালতা আসতেছে। যেমন আপনি 2021-এ কার্ড পাইছেন বা 20-এ কার্ড পাইছেন, আপনি এখন রিনিউ করতেছেন। হ্যাঁ, এখানে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস ওরা চাইতেছে। যেমন আপনার 2022-এ আপনার মাত্র 3 মাস বা 2 মাস কাজ আছে, এরপরে আপনি কাজ করেন,